নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুরের গুড়ের মালপোয়া। মালপোয়া তো সকলেই বানিয়ে খান। আমি যেভাবে বানিয়েছি একবারের জন্য এইভাবে এই মালপোয়াগুলো বানিয়ে খাবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে আর ফুলকো ফুলকো হবে। চলুন তাহলে বানানো শুরু করি। মালপোয়াটা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা বাটি। এখানে আমি বড় সাইজের একটা বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিয়েছি চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। অল্প পরিমাণ লবণ। লবণটা অবশ্যই অল্প করে দেবেন। অল্প করে লবণ দিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি দুধ। যে কাপটায় আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই কাপটা মেপে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা অল্প করে দিয়ে চামচটা সাইডে রেখে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। হাত দিয়ে মাখলে এটা ভালো হয়। অবশ্যই বন্ধুরা হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবেন। আমি অল্প করে দুধ দিয়েছি আর এটাকে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এখানে আমি কোনো চামচ ব্যবহার করিনি। আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এটাকে আমি সময় নিয়ে 2-3 মিনিট ধরে সুন্দর করে মেখে নিয়েছি। যখন আদাটা মাখা হয়ে যাবে এর ভিতর দিয়ে দেবো গুড়। খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইটাকে ভেঙে গলিয়ে ব্যাটারটার সঙ্গে আমি মিশিয়ে নেব। এটাকে আমি আরও 2 মিনিট ধরে সুন্দর করে নাগাতার এটাকে মেখে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি আমার ব্যাটারটা কীরকম হয়েছিল বন্ধুরা। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি। ভালো করে আরেকটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। ব্যাটারটা কেমন হয়েছে একদম আমি আপনাদেরকে উঁচু করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই বানিয়ে নেবেন। আর ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তেল। তেলটাকেও আমি সুন্দর করে সময় নিয়ে এটাকে গরম করে নেব। গরম করা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি পিঠা। পিঠাগুলো দিয়ে গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি। দিয়ে দেখুন আস্তে আস্তে করে আমার পিঠাটা কতটা ফুলকো ফুলকো ফুলে উঠবে দেখুন। এখন এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে এটাকে একটু ভেজে নেব। আমার পিঠাটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব। আরেকটা পিঠাও আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল। সম্পূর্ণ মালপোয়া পিঠাটা আমার বানানো হয়ে গেছে দেখুন। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মালপোয়া পিঠাগুলো কতটা সুন্দর হয়েছিল বন্ধুরা। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আর আমার ভিতরটা কেমন হয়েছে দেখুন, একটু কাঁচা নেই, কতটা ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা। সকলেই ভালো থাকবেন।